বনগাঁয় এক ব্যক্তিরই দুই এপিক নম্বরে দুইটি ভোট, শুরু রাজনৈতিক তরজা। একই ব্যক্তির দুই নামে দুটি ভোট, যার এপিক নম্বরও আলাদা। স্থানীয় কাউন্সিলর ভোটার তালিকা স্ক্রুটনি করতে গেলে এই বিষয়টি সামনে আসে, যাকে কেন্দ্র করে শোরগোল বনগাঁ পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে। অভিযুক্ত ব্যক্তির দাবি তার নাম বিপ্লব সেন, কিন্তু 2014 সালে তার ডাকনাম বাপ্পা সেন নামে এই ভোটার কার্ড তৈরি হয়। তৎকালীন সময়ে সেই ভোটার কার্ড জমা দিয়ে তিনি বিপ্লব সেন নামে ভোটার কার্ডের জন্য আবেদন করেন। বিপ্লবের দাবি, তখন বিপ্লব সেন নামে নতুন ভোটার কার্ড তৈরি হয়, যার এপিক নম্বর আলাদা, কিন্তু পুরনো কার্ড বাতিল হয়নি। বিষয়টি নিয়ে তৎকালীন বাম কাউন্সিলরকে দায়ী করেছেন 20 নম্বর ওয়ার্ডের বর্তমান তৃণমূল কাউন্সিলর নারায়ণ ঘোষ। তিনি এই বিষয়ে নির্বাচন কমিশনকে জানাবেন বলে জানিয়েছেন। বনগাঁ পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি, তার দুই নামে দুটো এপিক কার্ড আছে, দুটো ভোটার কার্ড। এবং 2014 সালে তৎকালীন আপনাদের যে কাউন্সিলর ছিল বামেদের, সেই কাউন্সিলরের কাছে তিনি তার পুরনো এপিক কার্ড জমা দেওয়া সত্ত্বেও তার ভোট কার্ড কাটা হয়নি। এবং আজ স্ক্রুটনি করতে গিয়ে বনগাঁ পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যিনি তৃণমূলের আছেন, তিনি সেই ভোট পেয়েছেন, বলা যেতে পারে ভুতুড়ে ভোটার পেয়েছেন। একই ব্যক্তির দুটো ভোটার কার্ড, কি বলবেন এই অভিযোগ? বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশনারের দায়িত্ব হচ্ছে ভুতুড়ে ভোটার খুঁজে বের করা। এ ধরনের ভোটার একটা নয়, একাধিক ভোটার আছে। বিশেষ করে যারা বিবাহিত মেয়ে, তারা যখন এখান থেকে নাম ট্রান্সফার করে নিয়ে গেছে, তার এখানেও নাম আছে, আর যেখানে সে নাম পরিবর্তন করে নিয়ে গেছে সেখানেও তার নাম আছে। এ ধরনের বেশ কিছু নাম আমরা প্রতি বছরই, শুধু বামপন্থী কাউন্সিলর ছিল তখন নয়, আমাদের যারা বুথ লেভেল এজেন্ট, তারা প্রত্যেক বাড়ি মৃত সহ এ ধরনের ডাবল ভোটারের নাম আমরা ইলেকশন কমিশনারকে কাটার জন্য জমা দিই। কিন্তু তারা যদি না কাটে তো আমাদের কিছু করণীয় নেই, আমরা প্রত্যেক বছর জমা দিই। বাপ্পার সঙ্গে জমা হয়েছিল, সেই সময় জমা হয়েছিল 2014 সালে, কিন্তু তারপরে তো আর কাটা হয়নি। কিন্তু আজকে যারা অভিযোগ করছে তারাও তো দীর্ঘদিন ধরে এটা দেখছে, আর পলিটিক্যাল পার্টি হিসাবে তাদের বিএলএরাও তো এই কাজটা করা উচিত ছিল, করেনি, তারাও করেনি। হ্যাঁ, আমরা জমা দিয়েছি, অবশ্যই জমা দিয়েছি, কাটার জন্য জমা দিয়েছি, কাটেনি। প্রতি বছরই দুটো করে স্লিপ যায় ভোটের জন্য। আর দুটো নামে পলিটিক্যাল পার্টি থেকে আমরা তো স্লিপ এখন দেওয়া বন্ধ করেছি, এখন ইলেকশন কমিশন থেকে দুটো নামেই যাবে, দেয়, যেহেতু দুটো নাম আছে। বনগাঁ 20 নম্বর ওয়ার্ডে এক ব্যক্তির দুই নামে দুই এপিক কার্ডে ভোট রয়েছে। তৃণমূলের পক্ষ থেকে বাড়িতে গিয়ে ভোটার তালিকা সংশোধনের জন্য যখন যায়, ধরা পড়ে। তৃণমূল এবং ওই যে ব্যক্তির নামে ভোট রয়েছে, তিনি দাবি করছেন যে বাম যে তৎকালীন সময়ে যে কাউন্সিলর ছিল তাদেরকে ভোটার কার্ড কাটতে বলা হয়েছিল, কিন্তু সেটা কাটেনি। আবার বামেরা বলছে যে আমরা জমা দিয়েছিলাম, কিন্তু নির্বাচন কমিশন কাটেনি। কি বলবেন? দেখুন, যেই বাম সেই তৃণমূল, আপনারা এখন পরিষ্কার হয়ে গেছে পশ্চিমবঙ্গের মানুষ। এই ভোট বামেদের আগে ভোট ব্যাংক ছিল, এখন হয়েছে তৃণমূলের ভোট ব্যাংক। আপনারা দেখবেন বাগদাতে, বয়রাতে, এই বনগাঁ জেলা ম্যাক্সিমাম নমশূদ্র মানুষ, মতুয়া সমাজের মানুষ।
এই মতুয়া সমাজের এবং নমশূদ্র মানুষ এবং যারা জেনারেল কাস্টও আছে, ওবিসি, বিভিন্ন কাস্ট যারা আছে, এখন সব বিজেপির ভোটার। এরা ধরে ধরে সেই বিজেপির ভোটগুলো কাটছে, ইন্টেনশনালি কাটছে। কারণ জানে এই ভোটগুলো বিজেপির ভোট, মতুয়া ভোট মানে বিজেপির ভোট, ওবিসি ভোট বিজেপির ভোট। এইসব ভোট ব্যাংকে কাটার জন্যে এই নতুন নাটক শুরু করেছে মমতা ব্যানার্জি। এটা পরিষ্কার হয়ে গেছে পশ্চিমবঙ্গে। ওয়ার্ডের কাউন্সিলর আমার বাড়িতে গিয়ে আমার জিজ্ঞেস করলো যে এই বাপ্পা সেন বিপ্লব সেন দুজনাই তো এক। আমি বললাম হ্যাঁ, আমার প্রথমে বাপ্পা সেন ছিল ভোটার কার্ড, আমি ওটা জমা দিয়ে আমি বিপ্লব সেনের জন্য সব কিছু দিয়েছিলাম। তা আমার বিপ্লব সেন ভোটার কার্ডটা যখন আমার কাছ থেকে নিয়ে নেয়, মানে দিয়ে দেয় হাতে, দেওয়ার পরে বাপ্পা সেন ভোটার কার্ডটা জমা নিয়ে নেয় ওরা, নিয়ে আমার এতদিন ধরে নামটা কাটেনি। ঠিক আছে, কাউন্সিলর স্ক্রুটিনি করতে গিয়ে আমার বাড়ি গিয়ে বলে যখন দুটো, আমি তখন কাউন্সিলর সব খুলে বলি, হ্যাঁ, খুলে বলার পরে উনি তারপরে আমার বলে ঠিক আছে ওই কার্ডটা কোথায়, আমার কার্ডটা জমা নিয়ে নিয়েছিল। যখন বিপ্লব সেন কার্ডটা দিয়েছিল, বাপ্পা সেনটা জমা নিয়ে নিয়েছিল। কত সাল আগে জমা দিয়েছিল? তা 14 সাল টালের হবে। তখন কাউন্সিলর ছিল রতন শাহ। মানে আপনি 2014-15 সাল নাগাদ ওই কার্ডটা জমা দিয়ে দিয়েছিলাম। কার্ড জমা দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, যখন আমার এই বিপ্লব সেন কার্ডটা দিয়েছিল তখন বাপ্পা সেন কার্ডটা আমার কাছে জমা নিয়ে নিয়েছিল ভিক্কি স্কুলে। বাপ্পা সেন এবং বিপ্লব সেন আমার প্রথমে বাপ্পা সেন নামই ছিল আমার, ঠিক আছে, কিন্তু আমার আধার কার্ডটাতে সব আমার স্কুল সার্টিফিকেট সব বিপ্লব সেন ছিল। আমার যখন এই ভোটার কার্ডটা তুলেছিল তখন বাপ্পা সেন আমার বাড়িতে নাম লিখে নিয়ে তুলেছিল নামটা, অনেক বছর আগে। আমি আমার ডাকনাম ছিল, ডাকনাম লিখে নিয়ে তুলে আমার স্কুল সার্টিফিকেট সব বিপ্লব সেন রয়েছে। তারপরে আমি বিপ্লব সেন নামে সব ডকুমেন্টস দিই, দেওয়ার পর